কিছু না, আমি মনে করলাম 18 লাখ লোকে যদি আমরা জুলাই বিপ্লব বলি, এটা জুলাই বিপ্লব হয়ে যাবে না। এটাকে আপনারা গণঅভ্যুত্থান বলতে পারেন। আমাদের দেশের যে যুবক সন্তানেরা, আমাদের সন্তান তুল্য যারা অনেক বড় কাজ করছে, এই দেশের একটা ফেসিস্টকে ক্ষমতা থেকে হটাইছে হাসিনার মতো। সংবিধান পরিবর্তন করা, মুক্তিযুদ্ধ পরিবর্তন করা, 47 থেকে 24 বলার দায়িত্ব নেওয়া, 71 কিছু না, এগুলা বলার মধ্যে দিয়ে আমাদের সমস্যা বাড়বে, এটা কমবে না। সবগুলো এই যে প্রশ্নটা আপনি করেছেন, এটা অনুমানের প্রশ্ন। জি এবং আগামী দিনে কি হবে সেটা, তারা কি করবে, তার করলে আমি কি করব, আমি অনুমানের উপরে আমি কোনো উত্তর দিতে চাই না। তারা কি করবে আগে করুক, কারণ তারা বলছিল 31শে ডিসেম্বর তারা কি ঘোষণা করবে, এ নিয়ে আমি একটা বক্তব্য অলরেডি দিয়ে ফেলেছি। আর এইটা ওই যে জুলাই বিপ্লব হইয়া কিছু লোকে আমরা খুব কিছু না, আমি মনে করলাম 18 লাখ লোকে যদি আমরা জুলাই বিপ্লব বলি, এটা জুলাই বিপ্লব হয়ে যাবে না। এটাকে আপনারা গণঅভ্যুত্থান বলতে পারেন। বিপ্লব বলাটা, বিপ্লবের কিছু সংজ্ঞা আছে, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। বিপ্লব কাহাকে বলে এটা আমি জানি, এটা বিপ্লব না। আর ওই বিপ্লব বইলা তারা যা ইচ্ছা তা করতে পারে, এটাও ঠিক না। এবং তারা যেটা করতে চাচ্ছে, আমি এটা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা তাদের কাজ না। আমাদের দেশের যে যুবক সন্তানেরা, আমাদের সন্তান তুল্য যারা অনেক বড় কাজ করছে, এই দেশের একটা ফেসিস্টকে ক্ষমতা থেকে হটাইছে হাসিনার মতো একটা অনাচারী স্বৈরাচারী একটা একদল মানুষকে, গত 15 বছর যারা মানুষের জীবনকে অন্ধকার করে রাখছিল, দেশকে অন্ধকার করে রাখছিল, তাদেরকে সরাইছে। খুব ভালো কাম করছে তারা। 1 মাসের নেতৃত্ব দিছে, জুলাই 5 থেকে আগস্ট 5 এই নেতৃত্ব দিছে। তাদেরকে আমরা নেতৃত্বের মধ্যে মাঝে মাঝে দেখছি, খুব ধোঁয়াশা দেখছি, খুব সাংঘাতিক দেখছি তাও না, এটার সাথে আমরাও ছিলাম। এই আন্দোলনটার নেতৃত্ব এবং তার সমস্ত কৃতিত্বকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে আমার মনে হয়। এত হাইজ্যাক করা উচিত না, এবং ইতিহাস কিন্তু তার সত্য প্রমাণ করবে। আমি এটাকে মনে করি না যে আমরা ওই যে ধরেন, আমি ফজলুর রহমান, আমি 60 বছর যাবত রাজনীতি করি, এই সরকারের বিরুদ্ধে কত 15 বছর যাবত আমি যে কথা বলছি, সব মিল করলে পরে অতগুলা কথা হবে না। এবং আমি যে রিস্ক নিয়ে কথা বলছি, নিশ্চয়ই তারা ইয়াং ছেলে আন্দোলন সংগ্রাম করছে, মৃত্যুর রিস্ক নিছে, জেলখানায় গেছে, ডিবি অফিসে গেছে, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইছে, ঠিক। আমরাও কিন্তু পালাইয়া ছিলাম না। বাংলাদেশের ভিতরে যদি শক্তিমান, মানে সঠিক কোনো কথা খুব শক্তি সহকারে এবং সাহসিকতা সহকারে করে থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, ফজলুর রহমান 1 নম্বরে হবে। বাংলাদেশের ভিতরে, বাহির থেকে অনেক কথা বলা যেতে পারে। কাজেই আমি এইটা মনে করি না যে এটা বিপ্লব হয়ে গেছে। আর বিপ্লব হয়ে গেলেই তাদেরকে ওই যে সংবিধান পরিবর্তন করা, মুক্তিযুদ্ধ পরিবর্তন করা, 47 থেকে 24 বলার দায়িত্ব নেওয়া, 71 কিছু না, এগুলা বলার মধ্যে দিয়ে আমাদের সমস্যা বাড়বে, এটা কমবে না। তাদের কাজ হলো, তারা এখন দেখি আবার রাজনৈতিক দল করবে। আমাদের সন্তান এখনো লেখাপড়া তাদের শেষ হয় নাই, কলেজে স্কুল পর্যন্ত সমন্বয়ক চলে গেছে। কেউ ডিসি সাহেবের সাথে, কেউ ইউএনও সাহেবের সাথে, কেউ এসপি সাহেবের সাথে, কেউ ওসি সাহেবের সাথে বৈশা বাংলাদেশের দরদাম করে। এই অবস্থায় আমাদের সন্তানদের 2টা জেনারেশন নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি। তাদের কাজ এটা না, তাদের কাজ হলো সরকারকে হেল্প করা, এবং এই সরকারের কাজ হলো দ্রুত একটা সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। কারণ ইউনূস সাহেবের মতো লোক, যার বয়স 85 বছর, তাকে দীর্ঘদিন হেনে আটকে রাখা ক্ষমতাকে যদি প্রলম্বিত করা হয়, এবং মানুষ যদি বুঝতে পারে যে বিভিন্ন অজুহাতে ক্ষমতাকে প্রলম্বিত করা হচ্ছে, তো ইউনূস সাহেবের সম্মান থাকে না। কিন্তু কাজে আমি মনে করি তারা যেটা করে করুক। ওই কালকে শহীদ মিনারে যেটা করছে ছেলেরা, তো তা করবেই। তাদের আন্দোলন সংগ্রাম, তাদের সমস্ত দাবি দেওয়া তারা পূরণ করুক, কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমেই করুক।
আর তারা যদি রাজনৈতিক দল করে তাহলে নির্বাচনের মাধ্যমে করুক। যদি তাদেরকে মানুষ মেজরিটি দেয়, নিশ্চিতভাবে আমাদের ছেলেরাই দেশ চালাবে, আমরা তাদের পিছনে থাকবো। তাদের প্রতি আমার কোনো রাগ উষ্মা বা কিচ্ছু নাই। কিন্তু তারা যা করতেছে, এখন যা বলতেছে, ওই যে সংবিধান পরিবর্তন করে, পরিবর্তন বলে না তো, কবর দিয়ে দিব বলে, বাংলাটা খুব সুন্দর, কবর দিয়ে দিব। ওই শেখ মুজিবুর রহমান বেটা ফেসিস্ট, বেটা একটা লেভেল আছে। আমাদের দেশের জাতীয় নেতা খুব বেশি নাই। আমি হিন্দুদের কথা নাইবা বললাম, সুভাষ বোসের কথা নাইবা বললাম, শরৎ বোসের কথা বা এদের গান্ধী এদের কথা নাই, এরা ভারতবর্ষের নেতা। আমাদের দেশের শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা সব চলে গেছে। আমি মনে করি তাদেরকে এইসব বিতর্কের ঊর্ধ্বে রাখা শান্তিতে ঘুমাইতে দেওয়া উচিত, তাদের সম্মান সহকারে।